ঘুষের টাকা আমি বাঁ হাতেই নেব, ডান হাতে আমি অফিস থেকে মাইনে নিই। এই হাতে ঘুষের টাকা নিয়ে আমি অফিসকে বিট্রে করতে পারবো না। সাবাস, থ্যাংক ইউ। আজ থেকে আমি আপনাকে সাসপেন্ড করলাম, আপনি কাল থেকে আর অফিসে আসবেন না। যে লোকটা আমাদের দিনের পর দিন কোম্পানির সুনামে কালি ছিটিয়েছে, সে লোকটাকে কখনোই আমরা বরদাস্ত করব না। এবার আমরা নিজেরাই ওকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেবো। কি বলছো কি? এই লোকটা আমার কোম্পানির সুনাম নষ্ট করেছে। বড়বাবু, ও বড়বাবু, বিরক্ত করিস না, দেখছিস না কাজে ব্যস্ত আছি। সে তো দেখতেই পাচ্ছি, কাজ করছে, পড়ে পড়ে ঘুমোচ্ছে। তুই সালা, ওটাই আমার কাজ। কাজে ব্যস্ত আছি, ডিস্টার্ব করিস না। বড়বাবু, বলছিলাম কি, ওই যে ক্যান্টিন, মানে খাবার ক্যান্টিন, ওখানে খাবার ভালো তো? মাছ ভাত পাবো তো? সব পাবি। সপ্তাহে 3 দিন মাছ, 2 দিন ডিম, শুক্রবারে মাংস, যা ফুটে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাজ কর। আচ্ছা বড়বাবু, ডিম কি এক? ঠিক আছে ঠিক আছে, রাগ করছেন কেন? আপনি কাজ করুন, আমি আসছি। হ্যালো মিস্টার গোলদার। ও গোলদার বাবু, মর্নিং। কি এত বড় সাহস? আপনি আমাকে অপমান করছেন? আপনি আমার মুখের উপরে এত বড় কথা বলতে পারলেন? না মানে আমি থাক থাক, আমাকে আর মানে বোঝাতে হবে না। বলি, কত টাকা পান আপনি এই কোম্পানি থেকে? আপনার ফ্ল্যাট, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, ছেলের ইংলিশ মিডিয়াম স্কুলের মাইনে কোথা থেকে আসতো যদি এই ঘড়ুই না থাকতো? আর যদি আপনার হাতে মাসে মাসে বাঁ হাতেই টাকাটা গুজে না দিত? আমি আপনাকে বলছি, আপনার প্রেশার বেড়ে গেছে, শরীর খারাপ হবে, আপনি বসুন 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 বসুন। জল খাবেন? ঠিক আছে, আমি আপনাকে পুরো ব্যাপারটা না বুঝিয়ে বলছি। থাক, আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না। আগে বলুন, আমার ফাইলটা পাস হয়েছে কি হয়নি? ডিস্টিংশন নিয়ে পাস হয়েছে। স্যার তো সাইন করে দিয়েছে, কাগজের তলায় লুকিয়ে রেখেছি। আগে আপনি ছাড়ুন, তারপর আমি ছাড়বো। আপনার কত যেন বাকি ছিল? পুরো 1 লাখ। ও হ্যাঁ, 1 লাখ না? এই নিন। বড়বাবু, এটা করবেন না, এটা করবেন না, করবেন না। কি চিৎকার করছিস কেন? কি হয়েছে? এই কাজ আপনি করবেন না। আরে বাবা, যদি চোখ চেয়ে দেখতেই না পারো, তাহলে তোমার চোখ দুটো বন্ধ করে রাখলেই তো পারো। কি বলছেন মশাই? যা অন্যায্য তার চোখে দেখো চুপ করে থাকবো? বাজে কথা বলিস না। পৃথিবীতে কেউ ঘুষ খায় না, আমি খেলেই দোষ। আরে খান না, ঘুষ খান, কে বারণ করে? কিন্তু বাঁ হাতে টাকা নিচ্ছেন কেন? জানেন না বাঁ হাতে লক্ষ্মী ধারণ করতে নেই? ভাই, ঘুষ খাওয়ার নিয়মটাই তো তাই। সব কারবার পা হাতেই করতে হয়। এই দেখো না, আমি টাকাটা ডান হাতে নিয়ে ওনাকে বাঁ হাতে দিলাম, উনি ডান হাত দিয়ে এই ফাইলটা আমাকে বাঁ হাতে দিলেন, হয়ে গেল। না না, ছি 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 ছি, বাঁ হাতে হিসাব করতে নেই, পাপ হয়। আচ্ছা, বাঁ হাত দিয়ে আমরা কি করি? কি করি? কি? হ্যাঁ, ধোয়াধুয়ি করি, কি তাই তো? গন্ধ থাকে, হ্যাঁ, শুকে থাকুন, শুকে থাকুন। না না, যে কাজ বাঁ হাতে করার সেটা আমি বাঁ হাতেই করব। ঘুষের টাকা আমি বাঁ হাতেই নেব, ডান হাতে আমি অফিস থেকে মাইনে নিই। এই হাতে ঘুষের টাকা নিয়ে আমি অফিসকে বিট্রে করতে পারবো না। সাবাস, থ্যাংক ইউ। সাবাস। না, পারবেন না তো? না। তাহলে আমিও আপনাকে বাঁ হাতে ঘুষের টাকা নিতে দেব না। কি হয়েছে? কি এত চেঁচামেচি কিসের মিস্টার গোলদার?
ও কোনো ব্যাপার নয় স্যার, আমি ঠিক ম্যানেজ করে নিচ্ছি। এই বুঝতেই পারেন না এসব অশিক্ষিত আমার চেম্বারে এসে ভিড় করে। ইউ অশিক্ষিত, গেট আউট ফ্রম মাই চেম্বার, আউট আউট। আই নট অশিক্ষিত, ইউ অশিক্ষিত। Quiet for heaven's sake. মিস্টার গোলদার, আপনারা সবাই আমার চেম্বারে আসুন, আমি শুনবো গোটা ব্যাপারটা। এবার বলো কি হয়েছে। স্যার, স্যার, বড়বাবু টেক ঘুষ। প্রবলেম স্যার, বড়বাবু টেক ঘুষ ইন লেফট হ্যান্ড, ভেরি বিগ প্রবলেম স্যার। স্যার, রাইট হ্যান্ড ইজ লক্ষ্মী স্যার, টেক ঘুষ লেফট হ্যান্ড উচিত স্যার। স্যার, ইংরেজি ছিঁড়ি দেখুন। ওর ইংরেজি ছিরি নয়, আমি আপনার ছিরি দেখছি। আমি আপনাকে আগেই সন্দেহ করেছিলাম মিস্টার গোলদার। ইনফ্যাক্ট আপনাকে আমি কয়েকবার সাবধানও করেছি, আপনি শোনেননি, এবার ধরা পড়ে গেছেন। মিথ্যে কথা স্যার, একদম মিথ্যে কথা। আপনি ইচ্ছে হলে আমাকে সার্চ করতে পারেন। তাই সনাতন, এই এই কি 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 আরে, কি রে ভাই? এই, এই মিস্টার ঘরোই, কাম হিয়ার, আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। স্যার, এবার বলুন তো মিস্টার গোলদার, আপনার কাছ থেকে ঘুষ নিচ্ছিলেন না নিচ্ছিলেন না? এই আপনি আমাদের অনেক পুরনো ক্লায়েন্ট, ওকে? একদম মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বললে আমি তো আপনার ফাইলে সই করবই না, আর ফাইল যাতে না নড়ে তার ব্যবস্থা করে দেবো। না স্যার, বলছি আমি মিস্টার গোলদারকে 4 ক্ষেপে প্রতিবার 1 লাখ করে 4 লাখ টাকা দিয়েছি। আজ লাস্ট ক্ষেপে 1 লাখ টাকা দিয়ে দিয়েছি। ওইটা হচ্ছে সেই টাকাটা, টোটাল 5 লাখ টাকা। আমি তো এই ফাইল নিয়ে অনেকক্ষণ আগেই কেটে পড়তাম, এই ছেলেটা যদি না থাকতো। কিন্তু স্যার, একটা কথা বলবো, হি ইজ ভেরি অনেস্ট, রিয়েলি স্যার, ভেরি অনেস্ট ইনডিড। ও মামা, হ্যাঁ, গালাগাল করছে নাকি? তোকে গালাগাল করাই উচিত, তুই যা শুরু করেছিস না। ওকে, ইউ থিঙ্ক হি ইজ অনেস্ট, আই অলসো থিঙ্ক সো। আপনি খামোখা ঘুষ দিতে গেলেন কেন? আপনার টেন্ডার তো আমি এমনি পাশ করে দিই, ইনফ্যাক্ট এবারও পাশ করে দিয়েছি, আমি সাইন করে দিয়েছি। আপনি জানেন না স্যার, প্রতিবার টেন্ডার পাশ করাতে আমার এই বড়বাবুকে মোটা টাকা ঘুষ দিতে হয়। Oh God! এটা শুরু হয়েছে আজ থেকে 8 বছর আগে, তখন ছিল 75,000 টাকা, এখন সেটা দাঁড়িয়েছে 5 লাখ টাকা। ঠিক আছে, ইউ মে গো নাও। ইয়েস স্যার। এক মিনিট, ভবিষ্যতে এরকম কাজ করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিলাম, আর যদি এই অফিসে কেউ ঘুষ চায় আপনি ডিরেক্ট আমার কাছে এসে কমপ্লেন করবেন, ওকে? না গো। ওকে স্যার। না মিস্টার গোলদার, লুক এট মি। ষড়যন্ত্র স্যার, ষড়যন্ত্র, আমাকে ফাঁসানো। Shut up! Just keep your mouth mum! ছি 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 ছি। আমাদের কোম্পানির এত বছরের যে গুডউইল সেটা স্ম্যাশ করে দিলেন। ইউ আর রুইন্ড। মিস্টার গোলদার, আজ পর্যন্ত আপনি যত টাকা ঘুষ নিয়েছেন হিসেব করে সে টাকা ফেরত দেবেন। স্যার কোত্থেকে উনি টাকা ফেরত দেবেন? ওনার তো নতুন গাড়ি আর বাড়ি কিনতেই সব শেষ করে ফেলেছেন। বাহ, কোম্পানিকে পথে বসিয়ে রুইন করে দিয়ে আপনি গাড়ি বাড়ি তৈরি করছেন। অপূর্ব, সো গুড অফ ইউ। ইউ আর স্যাকড মিস্টার গোলদার। আজ থেকে আমি আপনাকে সাসপেন্ড করলাম, আপনি কাল থেকে আর অফিসে আসবেন না। অত সহজে তো আমাকে বরখাস্ত করতে পারবেন না স্যার। And what do you mean by that? আপনি বোধহয় ভুলে গেছেন আমি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমি যদি একটা ইশারা করি না, সমস্ত ওয়ার্কার কাল থেকে কোম্পানি লকডাউন করে দেবে। ভয় দেখাচ্ছেন আমাকে। মিস্টার গোলদার, হতে পারেন আপনি ইউনিয়নের প্রেসিডেন্ট, বাট আই ডোন্ট কেয়ার। এই যে আপনারা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছেন, আপনারা তুই যে বলছেন না, আপনারা সবাই আপনাদের ইউনিয়নের প্রেসিডেন্ট এই বড়বাবুর পাশে আছেন, তাই তো? কি
বলুন। না স্যার, আর কেউ আছে কিনা আমি জানি না, আমি অন্তত নেই। আমিও নেই স্যার। উনি দিনের পর দিন আমাদের চোখের সামনে ঘুষ নিয়ে গেছে, আমরা ভয়ে কিছু বলতে পারি না। আমরা সব দেখেও মুখ বুজে থেকেছি। আর আজ উনি স্ট্রাইক করার হুমকি দিচ্ছেন। এই হুমকিটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি চাইলে একাই স্ট্রাইক করবেন। যে লোকটা আমাদের দিনের পর দিন কোম্পানির সুনামে কালি ছিটিয়েছে, সে লোকটাকে কখনোই আমরা বরদাস্ত করব না। এবার আমরা নিজেরাই ওকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেবো। বড়বাবু ক্ষমা করে দিন স্যার, এই এই ক্ষমা করে এই দিন, এই স্যার। পা ফা ধরবেন না, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, স্ট্যান্ড অ্যাক্ট। আমি আগে আপনাকে একটা সুযোগ দিয়েছিলাম, আমি বলেছিলাম যে আমি সাসপেন্ড করব না যদি আপনি টাকাগুলো ফেরত দিয়ে দেন, কিন্তু এইবার আপনাকে আমি সত্যি সত্যি সাসপেন্ড করছি। অ্যান্ড ইউ ক্যান গো নাও, আপনি যেতে পারেন। স্যার মরে যাবো স্যার, স্যার বউ ছেলে নিয়ে পথে বসবো, ফ্যামিলিটা ভেসে যাবে স্যার। গেট আউট, স্যার আউট। এই সনাতন, তুমি তো চাকরিতে জয়েন করতে না করতে একেবারে সাংঘাতিক কাজ করে ফেললে। হ্যাঁ, আমাদের এই কোম্পানিকে তুমি দুর্নামের হাত থেকে বাঁচিয়েছো। আই ওয়ান্ট টু গিভ ইউ সামথিং। না মানে আমি তোমাকে কিছু দিতে চাই। কি চাই বলো? আপনি বড়বাবুকে এবারের মতন ক্ষমা করে দেন। হোয়াট? কি বলছো কি? এই লোকটা আমার কোম্পানির সুনাম নষ্ট করেছে। ওনার পরিবার শুদ্ধ লোক না খেতে পেয়ে মরলে আপনার কোম্পানির সুনাম কি বাড়বে সাহেব? আজকের পর এই এতগুলো লোকের সামনে এই অফিসে উনি আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবেন না। এটাই তো ওনার কাছে বড় শাস্তি। আমার কি মনে হয় স্যার, ওনাকে আর নতুন করে শাস্তি দেওয়ার কিছু নেই। আসুন বড়বাবু, আমি ঠিক জানি আজকের পর এই কোম্পানির জন্য বড়বাবু নিজের জান প্রাণ দিয়ে কাজ করবে। এ কি করছেন বড়বাবু? আপনি আমার বাবার বয়সী বড়বাবু, চোখের জল মুছে ফেলুন। সনাতন, আজ ওনাকে কাঁদতে দে। আজ ওনার চোখের জলে প্রায়শ্চিত্ত হবে। স্যার, স্যার আপনি ঠিক কথাই বলেছিলেন, আমার শাস্তি হওয়া দরকার। আমি অফিসে আসার পর থেকেই সারাক্ষণ যে ছেলেটার পেছনে লাগছিলাম, সেই ছেলেটাই আজ আমাকে। এই সনাতন, আমি ঠিক করলাম যে পিওনের চাকরিটা আমি তোমাকে দেব না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।